নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব 2025 জুন মাস বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন কাটতে চলেছে। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাদের যে রাশির অধিপতি শুক্র, এই মাসের প্রথম দিকে শুক্র আপনাদের রাশির একাদশ থেকে রাশির দ্বাদশ স্থানে এসে অবস্থান করবে। মাসের 15 তারিখ পর্যন্ত রবি আপনাদের রাশিতে, 15 তারিখের পরে রবি আপনাদের সেকেন্ড হাউসে গিয়ে অবস্থান করবে এবং মাসের প্রথম দিকেই বুধ আপনাদের রাশি ছেড়ে রাশির সেকেন্ড হাউসে এবং সেকেন্ড হাউসে বৃহস্পতি অলরেডি গত মাসের 15 তারিখ থেকে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছে। এবং এখানে আরেকটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে, দীর্ঘদিন ধরে মঙ্গলের যে নিচস্থ অবস্থান সেখান থেকে বেরিয়ে এসে মঙ্গল আপনাদের 4th হাউসে কেতুর সাথে যুক্ত হবে। তার সাথে সাথে আপনাদের চতুর্থভাবে কেতু, দশমে রাহু এবং একাদশে শনি। এই মাসে সাধারণত এরকমই গ্রহগত অবস্থান কম বেশি দেখতে পাওয়া যাবে। তবে সবার প্রথমে বৃষর যদি মন মানসিকতা বা শরীর স্বাস্থ্যের জায়গাটা আলোচনা করা যায়, তাহলে বলতে হবে যেহেতু শুক্র মীন রাশি থেকে মেষ রাশিতে এসে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ভাবে একাদশ থেকে দ্বাদশ গোচর হচ্ছে, এটা বৃষর জন্য খুব একটা যে ভালো একটা যোগ সেটা কিন্তু নয়। তবে মীন রাশিতে শনির সাথে শুক্র অবস্থান করার জন্যে বিশেষ করে বৃষ রাশির ব্যক্তিদের মধ্যে একটা ছোট ছোট বিষয় ভাবনা বা ভাবিয়ে তোলার একটা মানসিকতা, ছোট ছোট কারণে একটা নিঃসঙ্গতা, বা অনেক সময় দেখা যেতে পারে যে কোনো একটা কাজ করছেন বা কোনো একটা কাজের ক্ষেত্রে কাজটা ভুল হলো, কাজটা হয়তো ঠিক হলো না, সেক্ষেত্রে আপনার একটা মানসিক বা মন খারাপ হয়ে যাওয়া, কোনো একটা হওয়া কাজ হলো না সেটা নিয়ে ক্রিটিক্যালভাবে চিন্তা ভাবনা করা, আর সেটা চিন্তা ভাবনা করে অনেক সময় নিজের মধ্যে একটা আপসেট বা একটা খারাপ চিন্তা ভাবনা করে সেই জায়গা থেকে বৃষ বেরিয়ে আসবে। বৃষ মন মানসিকভাবে কিছুটা চাঙ্গা ফিল হবে। তবে মেষ রাশিতে শুক্র থাকার সাথে সাথে কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাওয়া যাবে, বৃষর মধ্যে কিন্তু আগে যে একটা ব্যাপারটা ছিল যে একটা লেজিলেস ব্যাপার, একটা অলসতা, একটা মন মরা একটা যে ব্যাপার, সেখান থেকে কিন্তু বৃষ মানসিকভাবে অনেক চাঙ্গা হবে এবং বৃষ কোনো কাজ করার সময় অত চিন্তা ভাবনা করবে না এবং মানসিকভাবে যে কোনো কাজ কনফিডেন্সের সাথে করার চেষ্টা করবে। তবে এখানে যেহেতু দ্বাদশ ভাবে আছে, সেখানে কিন্তু দেখা যেতে পারে যে কাজটা করতে করতে মাঝপথে ছেড়ে দেওয়া বা মাঝপথে গিয়ে কাজটাকে অসম্পূর্ণ রেখে দেওয়া, বা কাজটা যদি অনেক সময় এরকমও দেখতে পাওয়া যাবে। তো এই মন মানসিকতার মধ্যে যেমন অ্যাক্টিভনেস থাকবে, তেমন কিন্তু ধৈর্যের একটি অভাব এটা কিন্তু বৃষ দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, বৃষর ক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে, শরীর স্বাস্থ্যের জায়গায় যাদের একটু ছোট ছোট কারণে ঠান্ডা লেগে যাচ্ছিল, শরীর স্বাস্থ্য একটা এই শনি এবং শুক্র যোগের জন্য শরীর স্বাস্থ্য খারাপ চলছিল, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছিল না, তাদের শরীর স্বাস্থ্যের জায়গায় হেলথ একটু ভালো থাকবে, শারীরিকভাবে অনেকটাই চাঙ্গা, অনেকটাই বেটার ফিল করবেন। কেননা অ্যাকচুয়ালি দ্বাদশ ভাব যেই ভাবটিতে এখানে শুক্র কিন্তু যথেষ্ট ভালো ফল দেয়, তাই শারীরিক দিক থেকে এবং শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট আপনারা ভালো থাকবেন। তবে এখানে একটা দ্বাদশ ভাবে শুক্র যাওয়ার সাথে সাথে আপনাদের মধ্যে কিন্তু একটুখানি রোমান্সের জায়গা, অর্থাৎ যেই একটা রোমান্স, একটা ভালো লাগা বা একটা গান, একটা প্রেম ভালোবাসা, এই জায়গার মধ্যে একটা মাঝে মাঝে ইমোশনাল ব্যাপারটাও থাকবে। এটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতার জায়গা। তবে নতুন করে যে শরীর স্বাস্থ্য খারাপ হবে, নতুন করে যে সমস্যা হবে, সেটা কিন্তু নয়। যাদের শরীর স্বাস্থ্য সমস্যা আছে তাদের ক্ষেত্রে ঠিকঠাক আছে। তবে 4th হাউসে মঙ্গল মাসের 7 তারিখের পর থেকে যখন অবস্থান করবে এখানে কিন্তু, এবং মাসের 15 তারিখ পর্যন্ত রাশিতে রবির অবস্থানের জন্য 15 তারিখ পর্যন্ত কিন্তু মাথা গরম, একটু রাগ, একটি জেদ, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে 15 তারিখের পরে কিন্তু মন মানসিকতার রাগের জায়গাটা অনেকটা কমবে। এবার সেকেন্ড হাউসে যেহেতু বুধ এবং বৃহস্পতি দুটি গ্রহ অবস্থান করছে,
ফিনান্সিয়াল এবং পারিবারিক দিকটা কেমন থাকবে? দেখুন, ফিনান্সিয়াল দিকটা যথেষ্ট কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, কেননা বুধ আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি, সেকেন্ড হাউস, এবং বৃহস্পতি তিনি অর্থাৎ অর্থ বা সম্পদের কারক। তাই বৃষ রাশির এ মাসে অর্থের যে একটা অভাব বা অর্থ উপার্জনের যে বাধা বা টাকা পয়সা আটকে থাকা, অনেক সময় দেখা যাবে হাত শূন্য কিন্তু পরের কাছে টাকা পান, সে টাকা পাচ্ছেন না। অনেক সময় দেখা যাবে ব্যবসা করতে গেলে ঠিকঠাকভাবে মার্কেট থেকে পেমেন্ট বা কালেকশন আসছে না, সেই জায়গাগুলো কিন্তু অ্যাভেলেবেল হবে। কিছুটা হলেও ফিনান্সিয়াল গ্রোথটা দেখতে পাওয়া যাবে। চাকরি বাকরি যারা করছেন, অর্থাৎ কর্মজগতের ক্ষেত্রে মায়নাপত্র টাইম মতো পেয়ে যাওয়া, বা কিছু যদি প্রাপ্তি বা কিছু অতিরিক্ত যদি আপনি আশা করেন, সেগুলো হয়তো আপনার প্রাপ্য ছিল, সেগুলো আপনি পেয়ে যেতে পারেন। প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি, এই ধরনের ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক আছে। তবে মানি কিন্তু এই সময় কিন্তু দারুণ পরিমাণে কিন্তু আপনার খরচের জায়গাটা একটু কম হবে, এবং দেখা যাবে যে আপনি খরচের জায়গাটা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই মাসের শেষে কিন্তু অর্থ আপনার কিন্তু একটা অর্থের একটা জায়গা থাকবে, এবং মাসের শেষের দিকে গিয়ে আপনি বড় কোনো একটা দেনা, কোনো একটা দেনা দীর্ঘদিন ছিল, কোনো একটা জায়গায় কোনো খরচ করা ছিল, সেটা করতে পারবেন। তাই মাসের প্রথম থেকে অর্থ সঞ্চয়ের জায়গাটা থাকবে। এবং পারিবারিক দিক থেকে বলতে গেলে মঙ্গল আপনাদের ফোর্থ হাউসে থাকছে। মায়ের মধ্যে কিন্তু একটি রাগ জেদ দেখতে পাওয়া যাবে। অনেক সময় দেখা যাবে যে মায়ের সাথে আপনার মতপার্থক্য তৈরি হতে পারে, বা ফ্যামিলিগত দিক থেকে কিন্তু একটুখানি অশান্তি ঝামেলা আসতে পারে। ফ্যামিলি বা পারিবারিক দিকটা কিন্তু একটুখানি গরম পরিবেশ থাকতে পারে। তাই পরিবারের জায়গাটা ঠান্ডা থাকতে হবে। ছোটখাটো বিষয় আপনি পরিবারের ক্ষেত্রে যদি খুব একটা না ধরেন, বা পরিবারের ক্ষেত্রে যদি একটু মাথা ঠান্ডা রাখতে পারেন, পরিবারের ব্যক্তিরা একটু রাগ দেখাতে পারে, বিশেষ করে আপনার ভাই, আপনার দাদা কে নিয়ে অনেক সময় সমস্যা আসতে পারে। অনেক সময় দেখা যাবে যে আপনার ওয়াইফের সাথে, অনেক সময় মায়ের সাথে বন্ডিং, এগুলো নিয়ে একটা সমস্যা আসতে পারে। তাই এই জায়গাটায় পারিবারিক দিকটা একটু ঠান্ডা থাকতে হবে। তো 15 তারিখ পর্যন্ত বৃষরাশি কতটা নিজেকে ঠান্ডা রাখতে পারবে সেটা বলা যাবে না, কিন্তু 15 তারিখের পরে অনেকটা এগুলো হ্যান্ডেলিং করতে পারবে। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা ঠিকঠাক আছে, খুব একটা সমস্যা নেই। তবে খুব চেঁচামেচি বা চিল্লামিল্লি যদি বাড়িতে করে মা, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাবে যে ব্লাড প্রেশারের যাদের মাত্রাটা বেড়ে গেলে যে ধরনের সমস্যা হয়, অর্থাৎ সে ধরনের সমস্যা আসতে পারে, নচেৎ কোনো সমস্যা নেই। এবার দেখা যাচ্ছে যে আপনাদের যদি বলা যায় যে এই মাসে যারা ছোট ছোট ছেলেমেয়েরা এডুকেশনের ক্ষেত্রে মাসটা যথেষ্ট ভালো। প্রাইমারি এডুকেশন বা হাই এডুকেশন দু ক্ষেত্রে পড়াশোনার জায়গা ভালো। পড়াশোনার জায়গায় একটা বাড়তি সুযোগ বা বাড়তি কোনো একটা অপরচুনিটি পেতে পারে। এবং যারা কম্পিটিটিভ জায়গায়, অর্থাৎ যারা পরীক্ষা দেবে বা এক্সামে যা বসছেন, বা যে কোনো কম্পিটিটিভ জায়গায় বা চাকরির ইন্টারভিউ, এই সমস্ত জায়গায় এই মাসে কিন্তু মোটের উপর বলা যেতে পারে যে ষষ্ঠপতি দ্বাদশ পাবে। এটা কিন্তু আপনাদেরকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, এবং চেষ্টা করতে হবে যে যতটা নিজেকে প্রস্তুতি নিয়ে গিয়ে পরীক্ষার ঘরে বা পরীক্ষায় বসা যায়, বা চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে যতটা প্রস্তুতি নেওয়া যায় ততটাই বেটার হবে। খুব একটা ওভার কনফিডেন্স দেখালে সমস্যা হবে, আর তাড়াহুড়ো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার খাতায় কিছু জিনিস বা কিছু মিসিং করে আসতে পারেন লেখার ক্ষেত্রে। চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে অনেক কিছু ভুলে যেতে পারেন, পরীক্ষার খাতায়ও ভুলে যেতে পারেন। তাই তাড়াহুড়ো করবেন না, এবং ধীরে সুস্থে চলবেন। এবং প্রত্যেকটা জায়গায়, যে কোনো কম্পিটিটিভ জায়গা, সেটা খেলাধুলা হতে পারে, বা সেটা বিনোদন জগৎ হতে পারে, ক্রিয়েটিভিটি জগৎ হতে পারে, এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করবেন না, এবং বাড়তি সতর্কতা নিয়ে চলতে হবে। এবার প্রেম ভালোবাসার জায়গাটা এই মাসটা কেমন থাকবে? প্রেম ভালোবাসার জায়গা, আপনার পার্টনারের দিক থেকে কোনো সমস্যা দেখছি না। পার্টনার যথেষ্ট ভালো থাকবে। এই মাসটি আপনি আপনার প্রেমিক বা আপনার প্রেমিকার দিক থেকে বহু সাপোর্ট পাবেন, বিশেষ করে মেন্টাল সাপোর্ট পাবেন। তার দিক থেকে কিন্তু একটা সমস্যাগুলো ছিল সেগুলো কাটবে, এবং প্রেমের জায়গা ধীরে ধীরে ভালো হতে শুরু করবে। অনেক বৃষরাশি জাতক বা জাতিকাদের প্রেমের জায়গা একটু ডিস্টার্ব চলছিল, সেই জায়গাগুলো কিন্তু কেটে গিয়ে একটা ভালো কিছু বা ভালো একটা যোগ বৃষরাশির তৈরি হবে।
তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার মধ্যে একটু ইগো, রাগ, একটু আনরোমান্টিক বিষয়, বা অনেক সময় দেখা যাবে যে খুব একটা একটু মুডিয়ালি বিষয় এগুলো থাকতে পারে। সেক্ষেত্রে আপনার পার্টনারের কিছু অভিযোগ থাকতে পারে। তবে আপনার পার্টনার কিন্তু এ মাসে আপনার সাথে বেশি সময় দিতে চাইবে, একটু ছোটখাটো গুনসুটি, একটু একটু ছোটখাটো ঘুরতে যাওয়া, এরকম কিন্তু একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে। প্রেমের প্রপোজের ক্ষেত্রে মাসটা টার্গেট যথেষ্ট ভালো। তবে প্রেমের প্রপোজ অ্যাকসেপ্ট হতে পারে, আপনি কাউকে প্রপোজ রাখতেই পারেন, কোনো সমস্যা নেই। যোগ কিন্তু অবশ্যই আছে। এ মাসে বৃষরাশির জাতক বা জাতিকাদের কর্মজীবন কেমন থাকবে? কর্মজীবনের ক্ষেত্রে কর্মজীবনে সবে সবে রাহু প্রবেশ করছে আপনাদের। আপনারা জানেন যে গত মাস অর্থাৎ মে মাসে 18 তারিখ থেকে রাহু আপনাদের কর্ম বা দশম ভাবে প্রবেশ করেছে। রাহু যখন প্রথম প্রথম কর্ম ভাবে প্রবেশ করে তখন কিন্তু কর্মের পরিবেশটা একটুখানি আপনার আপস অ্যান্ড ডাউন যেতে পারে। অনেক সময় দেখা যেতে পারে যে হঠাৎ কর্মের পরিবর্তন হয়ে গেল, হঠাৎ চাকরি ট্রান্সফার হয়ে গেল, হঠাৎ দেখা গেল যে মালিকের সাথে একটুখানি কথা কাটাকাটি হয়ে গেল, বা অফিস কলিগের সাথে একটু শত্রুতা তৈরি হয়ে গেল, এগুলো কিন্তু হতে পারে। তবে যত এই মাসটা হওয়ার চান্সটা একটু বেশি আছে। তবে সামনের মাস থেকে কিন্তু বিষয়টা অনেকটা কাটবে। তবে যত দিন যাবে কর্মের পরিবেশটা কিন্তু ঠিকঠাক হবে। তবে কর্ম পরিবেশে মায়নাপত্র বৃদ্ধি, প্রমোশন বা কর্ম পরিবর্তন বা বেটার চাকরির চান্স, এইগুলোর ক্ষেত্রে কিন্তু চেষ্টা করতে পারেন। যারা বিদেশের মাটিতে চাকরি করছেন, যারা বিদেশে চাকরি বাকরি বা যে কোনো কিছু নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু বেটার একটা চোখ আছে। তবে একটা জিনিস সেটা হচ্ছে যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গাটা কেমন থাকবে? ব্যবসার জায়গাটা বৃষরাশির দীর্ঘদিন ধরে খারাপ চলছিল। এখন বলা যেতে পারে যে বিজনেসের জায়গাটা কিন্তু একটা লকেজ খুলছে। বৃষরাশির জাতক বা জাতিকাদের বিজনেসটা এই মাসে অন্যান্য মাসের থেকে গ্রো দেখতে পাওয়া যাবে। ব্যবসার মধ্যে স্টেবিলিটি ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার মধ্যে আর একটা জিনিস দেখতে পাওয়া যাবে যে যে লসের সম্মুখীন, বা অনেক সময় দেখা যাচ্ছে যে অতিরিক্ত ধার দিয়ে দিচ্ছেন। অনেক সময় দেখা যেতে পারে যে ব্যবসার ক্ষেত্রে কি খুব একটা যে আপনার মানে আপনার বিভিন্ন দিক থেকে বিজনেসে আপনার ব্যবসার যে কর্মস্থল, সেখানে আপনার কর্মচারীদের সাথে অনেক সময় দেখা যেতে পারে আপনার পার্টি বা মহাজনদের সাথে আপনার একটুখানি ভুল বোঝাবুঝি হচ্ছিল, যে টাকা পয়সা আর ব্যাপারকে কেন্দ্র করে হোক বা যে কোনো বিষয়কে কেন্দ্র করে, সেই সমস্যাগুলো কাটবে। মানি প্রবলেম কাটবে, বিজনেসের ক্ষেত্রে যে মানি প্রবলেম সেটা কেটে যাবে। এবং একটা টাকা, যে সমস্ত টাকা মার্কেটে অতিরিক্তভাবে আটকে গেছিল, আপনার হাত শূন্য হয়ে গেছিল, সেই জায়গা থেকে কিন্তু টাকা পয়সা পুনরুদ্ধার হওয়া, বাট ধীরে ধীরে মার্কেট থেকে টাকা আসা এবং বিজনেসটা রোলিং হতে শুরু করবে। এবং তার সাথে সাথে বিজনেসের ডেভেলপ কিন্তু দেখতে পাওয়া যাবে। তার কারণ হচ্ছে মঙ্গল নিচস্থ ভঙ্গ হয়, আর মঙ্গল আপনাদের বিজনেস বা সপ্তম ভাবের কারক গ্রহ। তাই এই মাসটা কিন্তু যথেষ্টভাবে দেখা যেতে পারে যে আপনাদের বিজনেসে একটা অ্যাভারেজ গ্রো কিন্তু দেখতে পাওয়া যাবে, এবং বিজনেস কিন্তু ধীরে 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 বেটার হতে দেখতে পাওয়া যাবে। এবং এ মাসের শেষের দিকে আপনি দেখবেন ব্যবসা একটা ভালো লাভ, একটা ভালো একটা জায়গা কিন্তু চলে আসবে যে কোনো সমস্যা ব্যবসার কাণ্ডে। এবার বৃষরাশির জাতক বা জাতিকাদের বিভিন্ন দিক থেকে যদি বলা যেতে পারে, তাদের বিবাহ যোগ বা বিবাহিত জীবন, এই জায়গাটা কেমন থাকছে? বিবাহ যোগের ক্ষেত্রে আপনারা এই মাসে পাত্রপাত্রীর সন্ধান করতে পারেন। পাত্রপাত্রীর সন্ধান করলে আপনাদের কিন্তু কথাবার্তা আগানোর ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ আছে। এ মাসে পাত্র দেখতেই পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে বিবাহ যোগ কিন্তু আপনাদের আছে, বা বৃহস্পতির আপনাদের বলা যেতে পারে যে সেকেন্ড হাউসে বসে আছে। কাজেই কিন্তু বিবাহের একটা কথাবার্তা বা বিবাহের জন্য চেষ্টা প্রস্তুতি আপনারা নিতে পারেন। বিবাহ যোগ বা বিবাহের কথাবার্তা আগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট ভালো সময়। তবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের দিক থেকে যে সমস্যাগুলো, তার কর্মজীবন, তার চাকরি, তার ব্যবসা, বা তার সাথে সাথে আপনার সাথে তার যেই একটা মতপার্থক্য, সবসময় একটা খিটখিটে মেন্টালিটি, সোজা কথা অনেক সময় দেখা যায় বিবাহিত জীবনে ভুলভাবে প্রকাশ পায়, সেই জায়গার সমস্যাগুলো কাটবে। এবং আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ কিন্তু তার কর্মজীবন, তার ব্যবসায়িক জীবনে অনেকটা বেটার ফিল করবেন, এবং তিনি কিন্তু সাংসারিক জীবনেও কিন্তু অনেকটা বোঝার চেষ্টা করবেন এবং আপনাকে সময় দেবেন। এবং ভালো আপনার ম্যারেজ লাইফের জায়গা কিন্তু যথেষ্ট স্থিতিশীল পরিস্থিতি আসছে।
তবে আপনার হাজবেন্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য বা হেলথ নিয়ে যদি কোনো সমস্যা চলছিল, সেই জায়গাগুলো কিন্তু কাটতে শুরু করবে। এবং এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাওয়া যাবে, ম্যারেজ লাইফের ক্ষেত্রে কেতু এবং মঙ্গল যোগ, এটা কিন্তু অনেক সময় দেখা যেতে পারে আপনার যিনি ওয়াইফ বা আপনার যিনি হাজবেন্ড তার মধ্যে কিন্তু হঠাৎ কোনো একটা বিষয় রেগে গিয়ে মাথা গরম করে একটুখানি চিল্লামিল্লি করে ফেলতে পারে, সেরকমও কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। তবে তার চান্স কিন্তু 50-50। তার কারণ হচ্ছে আপনাদের চার্ট, আপনাদের পার্সোনাল চার্ট সেটা ভ্যারি করবে। বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি বলতে হয় যে অন্যান্য দিক, যেমন হচ্ছে যারা সেলফ প্রফেশনালে আছেন, যারা সেলস মার্কেটিং এ আছেন, যারা অভিনয় জগতে আছেন, যারা ক্রিয়েটিভিটি জগতে আছেন, তাদের জন্য মাসটা কেমন কাটছে। দেখুন, শুক্র দ্বাদশে আছে। অভিনয় জগৎ, ক্রিয়েটিভিটি জগৎ, সেলস মার্কেটিং, টার্গেট ওরিয়েন্ট জব, এই সমস্ত জায়গায় কিন্তু স্ট্রাগল একটু দেবে, একটু পরিশ্রম দেবে। টার্গেট খুব একটা যে পূরণ হবে সেটা বলা যেতে পারে, তবে স্ট্রাগল করতে হবে। তবে সেকেন্ড হাউসে বৃহস্পতি এবং মঙ্গল চতুর্থ হাউসে, এটা কিন্তু আপনাদেরকে যদি লেগে থাকতে পারেন তাহলে কিন্তু মাসের শেষের দিকে একটা বেটার কিছু বা বেটার যোগ দেখতে পারেন। আর লটারি ফাটকা শেয়ার মার্কেটের ক্ষেত্রে দেখুন, লটারি ফাটকার ক্ষেত্রে বুধের যা পজিশন দেখা যাচ্ছে, লটারির ক্ষেত্রে মাঝে মধ্যে কিছু প্রাপ্তি আসতে পারে, লটারি ফাটকায় কিছু প্রাপ্তি আসতে পারে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিছু প্রাপ্তি আসতে পারে, শেয়ার মার্কেট থেকে কিছু এক্সট্রা ইনকাম আসতে পারে, বা আপনি আপনার চাকরির সাথে সাথে যদি কোনো রকম সাইডে কোনো বিজনেস করেন, সে সমস্ত জায়গা থেকে কিছু প্রাপ্তি যোগ এগুলো কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। তবে মামলা মোকদ্দমা এই সমস্ত যাদের সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এই সমস্যাগুলো কাটতে শুরু করবে। এবং এই মাসে কিন্তু মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনি যদি এ মাসে কোনো ডেট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার দিকে কিন্তু আপনার দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই আপনি পাবেন বা পাওয়ার একটি সম্ভাবনা আছে। তবে ওভারঅল দিক থেকে বলা যেতে পারে যে বৃষরাশির সময়টা বলতে গেলে খুব একটা যে খারাপ বা খুব একটা ভালো সেটা বলা যেতে পারে না, বলা যাবে না। তবে মধ্যম সময় এই মাসটা থাকবে। তবে নিজের সময়টাকে ঘোরাতে হবে, চেঞ্জ করতে হবে। তবে ম্যারেজ লাইফ সমস্যা কাটছে, আর শরীর স্বাস্থ্যের জায়গাটা বেটার আসছে, কিছু কিছু তো ভালো আছে, ব্যবসায়িক জায়গাটা ভালো আছে। কর্মজীবনে কিছু সমস্যা থাকতে পারে, সেটা শুক্র দ্বাদশে থাকার জন্য। শুক্র যখন পরের মাসে আপনাদের রাশিতে এসে অবস্থান করবে, তখন কিন্তু এই সমস্যাগুলো অনেকটা কেটে যাবে, অনেকটা কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু বেটার ফল পাবে। তবে অনুষ্ঠান এখানে শেষ করবো, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।